নমস্কার বন্ধুরা, লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপি মটর পনির। তবে এটা ভাতের থেকে বেশি লুচি, পরোটা অথবা নান দিয়ে খেতে বেশি ভালো লাগবে। প্রথমেই আপনারা মটরশুঁটিগুলোকে ভালো মতো সেদ্ধ করে নেবেন। এরপর পনির কতটুকু নিয়েছেন সেই হিসেবে টমেটো, পেঁয়াজ, আদা পরিমাণ মতো কেটে নেবেন, কারণ এরপর এগুলো দিয়ে পরিমাণ মতো মশলা তৈরি করে নিতে হবে। খুব বেশি মশলা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। বেশি মশলা হলে খেতে অতটা ভালো লাগে না, কম মশলায় রান্না সবসময়ই ভালো। এরপর টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কাকে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেবেন। এই রান্নাতে কিন্তু রসুন যাবে না। এরপর একটা কড়াই গরম করে তাতে সাদা তেল এবং আধা চামচ ঘি নিয়ে নেবেন। তারপর তেল গরম হলে পনিরগুলোকে ভেজে নেবেন। আপনারা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারেন। এখানে একবারেই পনির ভেজে নেওয়া হয়েছে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু সামান্য একটু ভাজলেই হবে। এরপর লবণ এবং হলুদ দিয়ে পনিরগুলোকে ভালো মতো ভাজবেন। মটর পনির তো অনেকভাবেই রান্না করা যায়। এটা আলু দিয়ে মটর পনির, নান অথবা পরোটার সাথে খাওয়ার জন্য। এতে রসুন দেওয়া হয়নি। রসুন দিয়েও একভাবে করা যায়, সেটা আবার অন্যরকম পদ্ধতি হয়ে যায়। এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন, ভীষণ সুস্বাদু, নান অথবা পুরির সাথে খেতে অসাধারণ লাগে। এরপর পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবেন। আস্তে ভাবে উঠাবেন হালকা হাতে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। অন্য একটি পাত্রে পনিরগুলো উঠিয়ে এবার ওই তেলেই, যদি আপনারা চান সামান্য ঘি নিয়ে নিতে পারেন আবার এক্সট্রা করে, আর না হলে এক্সট্রা করে তেল নিয়ে নিতে পারেন। এখানে এখন আর তেল নেওয়া হয়নি। এবার ওই তেলেই শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবেন। দিয়ে ভালো করে, তেজপাতাও দিয়ে দেবেন দুটো। এরপর ভালো করে ওগুলোকে ভাজবেন। যেহেতু এখানে আগে পনির ভাজা হয়েছিল, এই জিরেটা ভাজতে একটু সময় লাগছে। এখানে দেখুন, তার জন্য তেজপাতাটা উঠিয়ে নেওয়া হয়েছিল, কারণ যেহেতু পনির ভাজা হয়েছিল তাই জিরেটা ঠিকভাবে ভাজা হচ্ছিল না। তবে আপনারা এই তেলেই রান্নাটা করবেন। জিরেটা ভাজতে একটু সময় লাগলো, রান্নাটা আপনারা এই তেলেই করবেন, তাহলে খুবই সুস্বাদু হবে। এরপর ওই তেলে একটু সর্ষের তেল মিশিয়ে নেবেন। সর্ষের তেলের গন্ধ সবসময়ই অসাধারণ। এটা যেই রান্নায় দেওয়া যায় সেই রান্নায় স্বাদ বেড়ে যায়। এরপর সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি করে ছেড়ে দেবেন। এখানে 1টা কি 1.5টার মতন পেঁয়াজ কুচি করে ছাড়া আছে। আপনারা পরিমাণটা একটু বুঝে দেবেন। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজবেন। এখানে আমরা যে আলুটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু ভালো করে সেদ্ধ করে ভেজে নেওয়া আছে। এরপর অল্প একটু টমেটো কুচি দিয়ে দেবেন পেঁয়াজটার মধ্যে। টমেটোটা হালকা ভাজা হতেই বেটে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবেন। মশলাটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দেবেন। তারপর ওই মশলায় কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবেন। এই খাবারটা কিন্তু একটু সামান্য রিচ হয়, নাহলে পরোটা অথবা নানের সাথে খেতে অতটা ভালো লাগতো না। দেখুন, উঠিয়ে রাখা যে
পেস্ট পাঠানো ছিল এই টাইমে ওটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ঠিক এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন খুব টেস্টি হয় খেতে। এরপর মিডিয়াম আঁচে ভালো করে কষাবেন মশলাটাকে। মশলা যত ভালো কষাবেন তত রান্নার টেস্ট হবে। দেখবেন নিচে হালকা লেগেও যেতে পারে, ওটা হলে আরো বেশি টেস্টি হবে। একদম পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন, আঁচটা মিডিয়াম রাখবেন। এরপর যে বাটিতে পনির রাখা ছিল সেই বাটিতে একটু জল নিয়ে সেটা ওই মশলার মধ্যে দিয়ে দেবেন, এতে স্বাদটা আরো বেড়ে যায়। কিছু কিছু ঘরোয়া উপায় থাকে যেগুলো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি বেড়ে যায়। এরপর ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেবেন। আপনারা ঝোল ফোটার পরেও পনির দিতে পারেন, তবে এখানে আগে পনিরটা দিয়ে দেওয়া হয়েছে কারণ পনিরের ভেতর যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। এই পর্যায়ে সামান্য চিনি দিয়ে দেওয়া হয়েছে। চিনির পরিমাণ একদমই সামান্য দেবেন, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। রান্নাটা পছন্দ হলে আপনারা একটি লাইক অবশ্যই দেবেন। রেসিপিটি বাড়িতে রান্না করে খেতে আপনাদের কিরকম লেগেছে ওটা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে গরম মশলা দিয়ে তারপর হাফ চামচের মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে। আগে যেমন হাফ চামচ ঘি দেওয়া হয়েছিল প্রথমেই, এবার শেষে হাফ চামচ ঘি দিয়ে দেওয়া হয়েছে। এরপর ঘি আর গরম মশলাকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেওয়ার পালা। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরো উৎসাহ পাবো পরবর্তী এরকম আরো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। দেখুন একদম শেষ পর্যায়ে সামান্য ধনেপাতা কুচি করে ওই ঝোলের ওপর দিয়ে দিয়েছিল। আপনারাও এইভাবে ধনেপাতা দিয়ে দেবেন ওপর দিয়ে, ফ্লেভারটা খুবই ভালো আসে। আমাদের পনির রেডি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ।